এখানে আমি 300 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি হাফ টেবিল চামচ মতো দিয়েছি। আটাটাকে ভালো করে চেলে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো রকম কোনো পোকা বা কোনো কিছু না থাকে। দেখুন কতটা পরিষ্কার আটাটা। আমি এরপর এটাকে ভালো করে মেখে নিয়েছি, সুন্দর করে জল দিয়ে ভালো করে এটাকে মেখে রেডি করে নিয়েছি। এবার এটা থেকে লেচি কাটলেই হয়ে যাবে জাস্ট। এরপর গ্যাসটা অন করে কিছুক্ষণের জন্য তাওয়াটাকে গরম করতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি তাওয়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এরপর দেখুন রুটিটাকে ঠিক কীভাবে বেলবেন। এরকমভাবে বেললে রুটিগুলো সুন্দরভাবে গোল হবে। আসলে দেখার একটা ব্যাপার আছে, দেখতে সুন্দর হলে বেশ ভালোই লাগে বিষয়টা। খাবার জিনিস যদি একটু দেখতে সুন্দর হয় তবে একটু বেশিই ভালো লাগে। আর এরকম পদ্ধতিতে যদি আপনি রুটিটা তৈরি করেন তাহলে খুব সুন্দরভাবে রুটিটা তৈরি করতে পারবেন। খুব সহজেই আপনি সুন্দর গোল রুটি তৈরি করতে পারবেন, কোনোটাই ভারতের মানচিত্র হয়ে যাবে না। আর আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন রুটিগুলো মোটামুটি খুব সুন্দর গোল হচ্ছে, বলতে পারেন সুগোল এবং সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি ভিডিওতে আপনি যার হাত দেখতে পাচ্ছেন সেটা আমার মা। আমাদের বাড়িতে এসছিল, তো আমি বললাম যে তুমি বরং আজকে রুটিটা বানাও, আমি ওটার একটা ভিডিও বানাই, তাহলে খুব ভালো হবে। তার কারণ একা একা ভিডিও করতে গেলে খুব সমস্যা হয়। দেখুন কি সুন্দর একদম সুগোল রুটি বানাচ্ছে। যদিও আমার রুটিগুলো এরকম গোলই হয়, এবং আমি অবশ্যই আমার মায়ের কাছ থেকেই শিখেছি রুটিটা কীভাবে বেলতে হবে, বেলার সময় কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে করতে হবে যাতে এরকম সুন্দর সুগোল রুটি হয়। আর দেখতেই পাচ্ছেন এখন আমরা তাওয়াতে দিয়ে দিয়েছি অলরেডি রুটিটা। তো কিছুক্ষণ পর কি সুন্দর ফুলে ফুলে উঠবে এবং ফুলন্ত সুন্দর রুটি হবে। দেখুন এবার রুটিটা ফুলে উঠছে, দারুণ লাগছে দেখতে, পুরো গোল এবং ফুলেছে। আর খেতেও ভীষণ সুন্দর হবে, কারণ নরম যত হবে রুটি ততটাই ভালো লাগবে, মানে খেতে মজা পাবেন। এরপর এরকমভাবে সব কটা লেচি, যে কটা লেচি আছে বেলে ভেজে নিতে হবে স্টেপ বাই স্টেপ, একটার পর একটা। তাহলে সব কটা রুটি তৈরি হয়ে গেল। এরপর আপনি আপনার পছন্দ মতো তরকারি দিয়ে সহজেই রুটিটাকে খেতে পারবেন। দেখুন কিভাবে পরপর সেঁকা হচ্ছে সুন্দর করে। দেখুন অ্যাকচুয়ালি এই রুটিটা ভীষণ সুন্দরভাবে ফুলেছে, খুব সুন্দরভাবে ফুলেছে। আর এরকম যদি সুন্দরভাবে ফোলে তখন জানবেন আপনার রুটিটা খুব সুন্দর হয়েছে এবং খুব নরমও হবে। যতটা নরম হবে তত গরম গরম রুটি খেতে ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে থাকেন। এইভাবে খুব সহজেই আপনি রুটিগুলো তৈরি করে ফেলতে পারবেন, এবং এরপর সকালের ব্রেকফাস্টই বলুন আর রাতের ডিনারই বলুন, যদি এরকম সুন্দর নরম নরম রুটি হয় তাহলে আর কি চাই।